আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এন্ড আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা ইংরেজিতে জড়তা দূর করবেন। আপনারা অনেকেই আছেন যারা ইংরেজি সেন্টেন্স অথবা শব্দ শুনেন এবং বুঝেন, কিন্তু যখনই আপনি ইংরেজি বলতে চান বলতে পারেন না। সো এই জড়তা দূর করার একটি গুরুত্বপূর্ণ এবং একটি কমন উপায় হচ্ছে যে লিসেন অ্যান্ড রিপিট। আপনি যখনই কোনো মুভিতে অথবা কোনো ইংরেজি ভিডিও শেখার ক্লাসে আপনি যে ধরনের ইংরেজি সেন্টেন্সই শুনেন না কেন, আপনি সেটাকে স্টপ করে আবার রিপিট করবেন। আপনি কি করতে পারেন? আপনি ইউটিউবে যেতে পারেন, একটা ইংরেজি মুভি প্লে করতে পারেন এবং সেই মুভি থেকে আপনি যেই সব ইংরেজি সেন্টেন্সগুলো শুনছেন সেগুলো স্টপ করে আবারও আপনি রিপিট করতে পারেন। এতে করে কিন্তু আপনার বলার যে জড়তা সেটা কিন্তু কেটে যাবে। আপনি চাইলেও ইউটিউবে আমাদের যে ভিডিও আছে অথবা যে কোনো ইউটিউবারের ভিডিও আপনি সার্চ করে ইংলিশ লার্নিং ভিডিওগুলো আপনি একটা সেন্টেন্স শুনবেন এবং আপনি চাই আবারও সেটা রিপিট করবেন। সো ইংরেজিতে জড়তা দূর করার একটি কমন এবং গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে লিসেন অ্যান্ড রিপিট। আপনি যেটাই শুনবেন ঠিক ওইভাবেই বলার চেষ্টা করবেন। সেকেন্ডলি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে থিঙ্ক ইন ইংলিশ। ধরুন আমি যদি আপনাকে একটা ইংরেজির বাংলা বলতে বলি, সাপোজ আমি যদি আপনাকে বলি যে গো মানে কি, আপনি বলবেন যাওয়া। কিন্তু আমি যদি হঠাৎ আপনাকে বলি যাওয়া মানে কি, আপনি কিন্তু তখন চিন্তা করে বলতে নাও পারেন। কারণ আমরা কি করেছি, সবসময় ইংলিশ টু বেঙ্গলি ভোকাবুলারি শিখেছি, যার কারণে আমাদেরকে কেউ যদি একটা ইংলিশ ভোকাবুলারি জিজ্ঞেস করে অর্থাৎ শব্দার্থ জিজ্ঞেস করে আমরা সেটার আনসার দিতে পারি। কিন্তু আমরা যখন বাংলাটা বলে এটা ইংরেজি করতে বলে কেউ বা আমরা বলি, তখন কিন্তু সে আনসার দিতে পারে না। দ্যাট মিনস আমাদেরকে সবসময় ইংরেজি বলতে হলে ইংরেজিতেই চিন্তা করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনারা যখনই কিছু বলবেন তখন ইংলিশে চিন্তা করার চেষ্টা করবেন, তখনই আপনারা ইজিলি ইংরেজি বলতে পারবেন এবং ইংরেজি বলার জড়তাকে কাটাতে পারবেন। থার্ডলি আপনাকে আমি যে পরামর্শটা দেব সেটা হচ্ছে আপনি নিজের সাথে ইংলিশে কথা বলুন। ধরুন আপনি একটা ডায়ালগ নিলেন এবং সেই ডায়ালগটা হাতে নিয়ে আপনি বললেন হাই, হাউ আর ইউ। রিপ্লাইটা আপনি করবেন আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ। তখন আবার আপনি আনসার দিবেন আই এম অলসো ফাইন। সো এরকম করে আপনি নিজের সাথে নিজে ইংরেজি কথোপকথন করে আপনার ইংরেজি বলার জড়তা কাটাতে পারেন। কেননা আপনি জানেন যে আপনি যখন কারোর সাথে ইংরেজি কথোপকথন করবেন তখন আপনাকে কোশ্চেন করতে হবে, আবার আপনাকে আনসার করতে হবে। সো আপনি যদি নিজেই কোশ্চেন করেন এবং নিজেই আনসার করেন তাহলে কিন্তু আপনার ইংরেজি বলার জড়তা কেটে যাবে। এরপর আপনাকে যে পরামর্শটা দেবো সেটা হচ্ছে আপনি চাইলে আয়না ব্যবহার করতে পারেন। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজিতে কথোপকথন করতে পারেন। আপনি ইংলিশের বিভিন্ন টপিকে কথা বলতে পারেন। আপনি কি ভুল হচ্ছে আপনি কিন্তু সেটা নিজের ফেসটা নিজে আয়নাতে দেখতে পারবেন। সো এতে করে কিন্তু আপনার ইংরেজি বলার যে জড়তা সেটা কেটে যাবে। আপনি যখন সবার সামনে বা কয়েকজনের সামনে ফ্রেন্ডদের সাথে বা কোনো একটা সেমিনারে ইংরেজি বলবেন তখন এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে, কারণ আপনি তখন নিজের ফেসটা নিজে দেখে দেখে কিন্তু কথোপকথন করেছেন। এতে করে আপনার যে জড়তা সেটা কেটে যাবে। এরপর আপনাকে আমি যে পরামর্শটা দেবো সেটা হচ্ছে আপনি কখনো ইংরেজি বলার সময় গ্রামারের চিন্তা করবেন না। আপনি যা মনে আসে সেটাই বলবেন। এতে করে আপনি যখন রেগুলার ইংরেজি বলবেন এবং আপনি যদি গ্রামারের চিন্তা করেন, গ্রামার মেনটেন করে ইংরেজি বলতে চান, তাহলে কিন্তু আপনি ইংরেজি বলতে পারবেন না। সো এটা অবশ্যই আপনাকে পরিহার করতে হবে। এবং সর্বশেষ আপনাকে যে পরামর্শটা দেবো সেটা হচ্ছে কঠিন শব্দ উচ্চারণ করতে শেখা। অর্থাৎ আমরা অনেকে আছি যে একটা বড় শব্দ যদি পাই তখন সেটা আমরা উচ্চারণ করতে পারি না, বা এটা আমাদের সামনে আসলে আমরা আসলে এটাকে হেজিটেট ফিল করি। সেই ক্ষেত্রে আপনারা সিলেবল মেনটেন করে উচ্চারণ করতে পারেন। আশা করি যদি আপনারা এইভাবে উচ্চারণ করেন, অর্থাৎ একটা বড় শব্দকে আপনি যদি ভেঙে পার্ট বাই পার্ট উচ্চারণ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু ইজিলি আপনি উচ্চারণ করতে পারবেন। সো আজকের এই ভিডিওতে আমি যে পরামর্শগুলো দিয়েছি সেটা যদি আপনি ফলো করেন তাহলে আই এম শিওর যে আপনি ইজিলি আপনার যে ইংরেজি বলার যে জড়তা সেটা আপনি কাটাতে পারবেন। সো আশা করি যে আপনার এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সবাইকে শেয়ার করে দিবেন। এবং আপনাদের জন্য একটি মেসেজ হচ্ছে যে আপনারা চাইলেই প্রফেশনালি আমাদের সেন্টারে এসে ইংলিশ স্পোকেন এবং গ্রামার কোর্সগুলো করতে পারেন। কুটি মহিলা কলেজের পাশেই হচ্ছে আমাদের সেন্টার। আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আপনি চাইলে নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে এবং নতুন কোনো গ্রামার এবং স্পোকেনের ক্লাস নিয়ে। সো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি।